দেশের বাজারে ইলিশের দাম ১৬৫০ টাকা কেজি। ভারতে রপ্তানি হয় ১১৮০ টাকায়। কেন? এই প্রশ্নের উত্তর কে দিবেন? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এবারে প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার ৭টি ট্রাকে ৭০০ গ্রাম থেকে ১ কেজি আকারের ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $10 বা ১১৮০ টাকা দরে। ইলিশের রপ্তানি মূল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর কারণ হলো যশোরের বড় বাজার মাছের আড়তে গতকাল পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ ১৬৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাব একই আকারের ইলিশ প্রায় ৫০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। এদিকে যশোর শহরে গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি ওজনের ইলিশ ২০০০ টাকার বেশি দামে বিক্রি হতে দেখা যায়। অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজিতে প্রায় ৯০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের। জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম প্রথম আলোকে বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগে, তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $10 প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়। এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। কী ধরনের নতজন পররাষ্ট্রনীতি যে ভারতকে আমরা দিচ্ছি ৯০০ টাকা কম দামে ইলিশ, অথচ দেশীয় ভোক্তারা, দেশীয় জনগণ ইলিশ পাচ্ছে না। দেশীয় জনগণদেরকে প্রায় ৯০০ টাকা কেজি বেশি দামে ইলিশ মাছ কিনতে হচ্ছে। এই ধরনের বৈষম্যের জন্য কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল এবং ডক্টর ইউনূস সরকার গঠিত হয়েছিল। ইউনূস সাহেব এবং তার মৎস্য অধিদপ্তরকে এই ব্যাপারে খেয়াল রাখার অনুরোধ করছি এবং জরুরিভাবে প্রতিকার করছি। কারণ যেই ধরনের এক্সকিউজ বলা হয়েছে যে ৩ বছর আগের চুক্তি করা পরিপত্র, এটা কখনোই কাঙ্ক্ষিত না এবং মানা যায় না। আমরা আশা করব ভবিষ্যতে আমরা স্ট্রংলি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করব। প্রতি বছরের বাজার দর আমরা আপডেট করব এবং আপডেটের মাধ্যমেই সেটা ভারতে আমরা রপ্তানি করব এবং দেশীয় ভোক্তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কম দামে ইলিশ মাছ দিতে হবে, সেটাই সরকারের নজরে আসতে হবে।